তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম, তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন। তো ব্লগটাই কি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তো আপনারা পাশে থাকেন আর ফুল ভিডিওটা দেখেন। তো আমার বড় ভাই বলতেছে একদম ঠিক একটা কথা বলছো, ব্লগ না দেখলে তো বুঝতে পারবে না। এদিকে মামা কি হাসতেছে, কি খাবারটা না আজকে খাবে। এই কি মাংস আনাইছে আজকে? 5 কেজি মাংস 2 কেজি চাউল। 2 কেজি চাউল। কি মাংস আনছেন? আর চাউল কি মোটা না চিকন? না, বাংলাদেশি। এদিকে আমাদের কামাল ভাই পেটটা বাসায় বসে রয়েছে, কি খাউন্ড আজকে দিব। এটা হলো বিপি শাকিল, তার স্টাইল। আর বাবুর্চির কথা না বললেই নয়, বাবুর্চির হাতে কি জাদু আছে বলা মুশকিল। বাবুর্চির হাতে রান্না এত ভালো, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এইদিকে বড় ভাই বলতেছে ঠিক আছে চালিয়ে যাও। আর এখন মনে হয় আমাদের মাংস দেওয়ার সময় হয়েছে, তাই মাংস দিতেছে। আগে মাংস কষানো হবে, তারপরে মাংস চাউল দেওয়া হবে। আর ভাইদের ঘাটাঘাটি দেখে জিভে তো জল চলে আসছে। ইস কি কালার রে ভাই। আর এইদিকে আমি আর আমার মামা যেতেছি দোকানে, আমাদের গ্লাস এবং প্লেট লাগবে। দেখো মামাকে বলছি মামা আপনি গ্লাসটা দেখেন, আর আমি এইদিকে দোকানের ভিতরে ঢুকছি, একটু ইসির বাতাসটা লাগাই, আপনার গ্লাসটা দেখেন। তো এরই মধ্যে দোকানদার ভাই গ্লাস গনতেছে। তো আমাদের মনে হয় 50টা গ্লাস লাগবে, আমরা 50টা গ্লাস এবং 50টা প্লেট। এরই মধ্যে দেখা হলো সুন্দরীর সাথে, সুন্দরীর হাত থেকে প্লেটটি নিলাম। আর এইদিকে মামা গ্লাসের এবং প্লেটের দাম দিতেছে। ওরে মামা ফ্রিজ থেকে জানি কি লুকিয়ে কাঁদছে। ও মা স্পিড সব শেষ, আমাদের কেনাকাটা শেষ। ও মা সামনে দিয়ে ডানাকাটা পুরি। আর এইদিকে আমাদের খাবার এক এক সময় এক এক কালার ধারণ করতেছে। বড় কথা হলো পার্টির লোকেশন হলো মালদ্বীপ। আমরা মালদ্বীপ প্রবাসী সবাই মিলে আজ এই পার্টিটা দিতেছে। আর পার্টির মেন উদ্যোক্তা হলো মুমিনুল ভাই, ওবায়দুল ভাই, রাহিম ভাই, মামুন ভাই। এই 4 জন আমাদের উদ্যোক্তা। এদিকে আমি চলে আসলাম একটু বাবুর্চিগিরি করতে। তো বাবুর্চি সাহেবকে বললাম যে বাবুর্চি সাহেব আমি একটু ঘুরান্ডি দিই। বাবুর্চি সাহেব না তুমি পারবা না, সব নষ্ট করে ফেলবা। তো এই কথা শুনে সবাই হাসতেছে। আর এদিকে দেখেন একটা চোর মাংস চুরি করে খাইতেছে, আবার হাসতেছে, আবার ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলতেছে। তো অবশেষে আমাদের পানি ঢালার সময় গেছে, তাই পানি ঢালতেছে। আর তারপরে কি আর মনে হয় রেসিপি হয়ে গেছে। ওফ কি একটা কালার আসতেছে রে, আজকে তো খায়া পুরাই ফাটাই দিব। আর বাবুর্চি সাহেবের রান্না আসলে অসাধারণ, কালারই বোঝা যায়। আর এদিকে আমরা লাফালাফি করতেছি যাতে আমাদের খিদা লাগে আর বেশি বেশি খাইতে পারি। মনে হয় আমাদের রান্না কমপ্লিট। তো বাবুর্চি সাহেব আর মামা দুজনে মিলে খাবারটা সুন্দরভাবে রাখলো। আর এদিকে আমাদের খাবারের জন্য সালাদ, লেবু, শশা এগুলা রেডি করতেছে। আজকে আমার মন ভালো নেই। আর এদিকে বাবুর্চি সাহেব টেবিলের উপর প্লেটে সাজিয়ে রাখতেছে। ও কি কালার। তো অবশেষে এইদিকে এক এক করে টেবিল সাজাইতেছে খাবারের রেসিপি দিয়ে। আসলে প্রবাস জীবনটা হলো কষ্টের জীবন, তাই মধ্য দিয়েও আমরা কিছুটা আনন্দ থাকার জন্য আজকের এই আয়োজনটা করা হলো। এইদিকে আমাদের খাবার সবই পরিবেশন কমপ্লিট, সবাই মিলে এখন খাবো। তো আপনারা কিন্তু নজর দিবেন না, ঠিক আছে? আর উনি হলেন আমাদের মেইন উদ্যোক্তা, যে কিনা প্রতি শুক্রবারে আমাদের জন্য এক একটা পার্টির আয়োজন করে রাখে। আমাদের কিভাবে হাসি খুশি রাখতে পারবে সেইভাবে সেই ব্যবস্থা করে। আসলে এমন একটা ভাই পেয়ে আমরা অনেকটাই ধন্য। তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে সবসময় আমাদের পাশে এইভাবে থাকতে পারে। সবশেষে ব্লগটা কেমন হলো একটু কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।